স্বাদের লাউ বানাইলাম ওরে বৈরাগী। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুকরিয়া যে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হতে পেরেছি। আজকে আমি রান্না বান্নার কাজ দিয়েই শুরু করব। আজকে আমি কদু রান্না করব। তো কদুটা দেখতে সাইজে বিশাল বড়, কিন্তু একেবারে জালি। আর শীতকালে সব সবজির দামই মোটামুটি কম, মাত্র 30 টাকা দিয়ে আমি কদুটা নিছি। কদুর ছোলা আজকে আমি রাখবো না, যেহেতু দ্বিতীয় দিনের জন্য কতখানি আছে, তাই ভাবতেছি আজকে আর রাখবো না। আবার যেদিন কদু রান্না করব সেই ছোলাটা আমি মানে রেখে দিব। তো আমি একদিন ভিডিও করব যে রান্না শুরু করার আগে একজন গৃহিণীকে মানে চুলার পাড়ে কত কিছু নিয়ে আসতে হয়। মানে এই যে সাজানো গুছানো রান্নাঘরটা এমনিতেই আসে না। আসলে রান্না করতে খুবই কম সময় লাগে, কিন্তু রান্না করার আগে যে গুছানো কাজগুলো সেগুলো করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। আর রান্না শেষ করার পরে যে হাঁড়ি পাতিল ধোয়া, বাসন কোসন গুছানো, মানে ঝাড়ু টাড়ু দেওয়া, মানে ইত্যাদি ইত্যাদি মেলা সময় চলে যায় কিন্তু। আর এটা গ্রাম কিংবা শহর, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু এটাই রান্না শুরু করার আগে এবং রান্না শেষ হওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে। আর রান্না করতে কিন্তু ভালো লাগে, কিন্তু এই আগে ও পরে যে কাজগুলো থাকে সেগুলোই বিরক্তির কারণ। সেগুলো গুছাতে গুছাতে দেখা যায় অনেকটা সময় চলে যায়। তো আজকে আমি রান্না করব আমাদের যে ধানের ঘুগলা চিটা আছে, ওগুলো দিয়ে। এগুলোকে গরুকে দিছিলাম, কিন্তু গরু তেমন একটা খায় না। তো ভাবতেছি এগুলো ফেলে বা কাউকে না দিয়ে আমরা রান্না করি, দেখি কেমনটা হয়। তো মাশাআল্লাহ খুব সুন্দর জ্বলতেছে, আমার বন্ধু চুলায়ও সুন্দরভাবে রান্না করা যাইতেছে। মাঝে মধ্যে একটু যদি জাল না থাকে, মানে মুখে যদি এই গুগলাগুলো না থাকে, তাহলে হঠাৎ করে লিভে যায়। বারবার একটু জ্বালানো প্রয়োজন হয় এটার, এই আর কি। মানে এটা এগুলো দিয়ে রান্না করলে কোথাও যাওয়া যাবে না, পাশে বসেই রান্না করতে হবে। আমি যেহেতু আজকে কদু রান্না করব, পাঙ্গাস মাছের মাথা, আর মেয়ের জন্য শুধু পাঙ্গাস মাছ ভুনা করব। তো সেজন্য পাঙ্গাস মাছ আমি নুন দিয়ে খোঁচে ভালো করে ধুয়ে নিয়ে আইছি। তারপর একটু গরম পানি দিয়ে আমি একটু ধুয়ে নিব। এই তো মাছ সহ আমি গরম পানি দিয়ে দেখতেছি যে ঘ্রাণ তেমন আসে কি না। তো মোটামুটি গরম হয়ে গেলেই আমি মাছটা নামায় নেব। তো যেমনটা বলছিলাম, মানে এটার জন্য কাছে থাকা লাগে। আর আমার যেহেতু মেয়ের জন্য একটু দৌড়াদৌড়ি করতে হয়, তাই আমি আসলে পারি না, বারবার ধরাতে হয়। তাই ভাবছি একটু লাকড়িও দেবো, পাশাপাশি গোগলাগুলো পুড়ে ফেলবো। যেহেতু আমাদের উঠানে মানে এখন একদম এলোমেলো ছড়ায় ছিটায় আছে, হাঁস মুরগিতে খোটে। তো যত তাড়াতাড়ি পুড়ে ফেলা যায় ততটাই ভালো, আমাদের উঠানটাও পরিষ্কার হবে। আরও তো ধান আছে, সেগুলো ভাঙা হবে। তাই তো আমি মাছগুলো ভেজে নিছি। ভাজার পর মশলাটা কষায়া তারপর মাছ দিয়ে দিব। আর ভাবতেছি নতুন আলু নিয়ে আসা হয়েছে, তো 2টা নতুন আলু দিয়ে দিব।
তো মশলা কষানোর পর হচ্ছে আমি আলু দিয়ে একটু কষায় নিয়েছি, তারপর হচ্ছে তো ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব আর একসাথে মাছগুলোও দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু ঢেকে দিব, তাড়াতাড়ি বলক চলে আসবে। আর যেহেতু লাকড়ি দিছি তারপর আমি গোগলাগুলো দিছি, একটু নেড়ে দিতে হবে তাইলে ভালো জ্বলবে আর কি। এই তো আমার মাছটা প্রায় হয়ে গেছে, আমি একটু লবণ দেখতেছি যে আসলে হয়েছে কি না, বা নেড়ে চেড়ে দেখতেছি। ভিডিওর এই পর্যায়ে আমার দর্শকদের আমি একটা কথাই বলবো, ভিডিওটা যারা দেখা শুরু করেছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি কোনো অংশে ভালো লাগে তাহলে সে অংশ নিয়ে সুন্দর একটা মন্তব্য করে যাবেন, সেটা হোক ভালো বা খারাপ। আমার চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, মনের গভীর থেকে তাদেরকে জানাই ভালোবাসা। আর যাদের এখনও সাবস্ক্রাইব করি বলে করা হয় না, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর আপনার ছোট বোনটাকে একটা সাপোর্ট করার জন্য প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই অবশ্যই। তো আমার তো হচ্ছে মাছটা হয়ে গেছে, উঠায় নিছি। তাই পাশে হচ্ছে আমি পাঙ্গাস মাছের কল্লা দিয়ে হচ্ছে লাউ রান্না করব। তো কল্লা একেবারে ভেজে নিয়েছিলাম হালকা করে, তারপর হচ্ছে মশলার সাথে ভালো করে কষাইতেছি। আর মশলাটা কষানো হয়ে হওয়ার পরে হচ্ছে আমি হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। তরকারির স্বাদ কিন্তু বাড়ে শুধুমাত্র রাঁধুনির হাতের গুণে আর হচ্ছে মশলা কষানোর। যে কোনো তরকারি হচ্ছে মশলাটা যত সুন্দরভাবে রান্না করা হবে কষানো হবে, সেই তরকারির স্বাদটাও কিন্তু তেমনই হবে। আর শীতকাল হচ্ছে কদুতে সেরা, একদম শীতের সব সবজি আমি জানি সবার কাছে ভালো লাগে, কিন্তু তার থেকে সব থেকে বেশি ভালো লাগে সম্ভবত এই কদুটা। আর আজকে আমার কাছে হচ্ছে চিংড়ি মাছ ছিল না, সরি, ধইনা পাতা ছিল না। তো আমার খেতে যে ধনে পাতা লাগানো হয়েছে সেখান থেকে আব্বা আমার অল্প কিছু ধনে পাতা নিয়ে আসছে, তো সেগুলোই আজকে দিয়ে দেবো। তো এই তো কষানো হয়ে যাওয়ার পরে হচ্ছে কদুগুলো হচ্ছে দিয়ে দিলাম। যেহেতু একদম শুকনো শুকনো কষানো, তাই সামান্য পরিমাণে পানি দেব। আমি জানি আর পানি দেওয়া লাগবে না, এতটুকু পানিতেই আমার তরকারিটা হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে সম্পূর্ণ কদুটা হচ্ছে দিয়ে দেব, দিয়ে ঢেকে দিব। তার কিছুক্ষণ পরেই দেখা যাবে একদম মানে কমে গেছে, যেহেতু একদম কচি। তো এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ, তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। যেহেতু আমি একটু ঝাল ঝাল করে মাছ দিয়ে রান্না করব, চিংড়ি মাছের তরকারিটা হলে হচ্ছে একটু হালকা হলুদে হয়, কিন্তু এটা আমি রান্না করছি এভাবেই। তো আজকে হচ্ছে যেহেতু আমরা ইরি চাল সিদ্ধ করা হয়েছে, তো শুকানোর পর হচ্ছে
এই তৈরি চালের ভাতের ফ্যান আমরা মানে আমাদের এখানে ফ্যান বলে। ঢাকা শহরে বা অন্যান্য অঞ্চল ভেদে হচ্ছে এটার নাম ভিন্ন। তো আজকে হচ্ছে এটা খাবো। অবশ্যই কমেন্ট করবেন যে এটা হচ্ছে কে কে খেয়েছেন। আসলে নতুন ধানের নতুন চালের ফ্যান হচ্ছে খুব ভালো, মানে আমাদের কাছে খুব ভালো লাগে, আমরা হচ্ছে শখ করেই খাই। আর আজকে হচ্ছে মেয়েকেও একটু দিব, ওর হচ্ছে সর্দির জন্য খুব কাজ করবে। হলুদ দিয়ে গরম গরম ফ্যান যদি যাদের সর্দি হয় তারা খেতে পারে, তাহলে সর্দিটা পেকে যায়, মানে একদম ঘন হয়ে অল্পতে ঠিক হয়। তো অবশ্যই কমেন্ট করতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।